আজকে কিন্তু আমি এমন একটা রিসোর্টের কথা বলবো যে রিসোর্টে বারান্দা দিয়ে আপনি কিন্তু পুরো ওয়াটার কিংডমটা দেখতে পারবেন এন্ড ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য রিসোর্ট দেন ওয়াচ দ্য হোল ভিডিও। সো আমরা দিনটা শুরু করলাম বাম্পার কার দিয়ে এন্ড উই হ্যাড এক্সট্রিম ফান ইন বাম্পার কার। সবাই বাম্পার কারে চড়ে, ইমু বাম্পার কারে চড়বে না। ইমুর কথা হচ্ছে আমি তোর পাশে বসবো, সব জায়গায় প্রিভিলেজ ইশতিয়াক। ও যে ছেলেদের থেকে প্রিভিলেজ নিতে নিতে এখন আমার থেকেও আমার পাশের সিটে বসবে, এটা ব্যাপারে তোমার কি বলার আছে? স্বপ্ন দেখতে হয় বাম্পার কার থেকে, মানুষ নিজের গাড়ি কেনার স্বপ্ন দেখে। ইমোর স্বপ্নই নেই, রাতে ঘুমায় না, স্বপ্ন দেখবে কিভাবে? স্বপ্ন নেই। থ্যাংক ইউ। তোমাদের লাইফে কি এমন বন্ধু আছে যে নিজে গাড়ি চালাবে না, সারাক্ষণই তোমার পাশের সিটে শুধু বসবে, সামনে থেকে চালাইতে গিয়ে সব কিছু? ইমু কেমন লাগলো? বাম্পার ভালো লাগে। ইমুকে দেখে মনে হচ্ছে মনে হচ্ছে আসল গাড়ির অ্যাক্সিডেন্ট দিয়ে গেছে, অনেক জোরে, ও পুরো এক্সস্টেড। দেখে বোঝা যাবে না, এটা এক্সপেরিয়েন্স করতে হবে। আমি দেখি কতটুকু নড়ে, তারপরে কতটুকু নড়ে। অ্যান্ড তারপরে চলে গেলাম আমরা টর্নেডো 360, যেখানে আসলে আপনাকে 360 ঘোরানো হবে। অ্যান্ড এরপরে আমরা উঠলাম রোলার কোস্টারে। না না, আমি পারছি বলে কোনো ভয় না, কিন্তু আজকে লাগতেছে। কেন? আপনার পুরানো কোস্টার কেমন? ব্যাপারই না। I was enjoying, but look at their face. ইমু ইশতিয়াককে কি ভয় কি জিনিস এটা ইশতিয়াক জানেই না। কলিজা বেড়ে গেছে বল, কি ভয় পাই নাই, কথা বেড়েছে না, ভয় পাই না। তুই কি তোর ফ্রেন্ডশিপে পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত? কেন? আমি ড্রপ ইন টুইস্ট, আমরা এখন উঠবো ড্রপ ইন টুইস্টে। না, তোর জন্য আমি জীবনে কম রিস্ক নিয়েছি, তুই আমার জন্য একটা রাইড নিবি? না না, না, আমি ফ্রেন্ডশিপে পরীক্ষা। আমি উঠলাম ড্রপ এন্ড টুইস্টে। এটা এক মোটামুটি 10 থেকে 12 তলার উপর উঠায় দেন আপনাকে ফেলে দেয়। আমি উঠছিলাম, আপনি ভয় পাবেন কি পাবেন না? না, ভয় পাবো না। শিওর শিওর। আপনি আমার পাশে বসবেন, এবার আমি মোবাইল নিয়ে যাবো, দেখি আপনার এক্সপ্রেশন কি থাকে। আচ্ছা। আর তারপরে যেটাতে উঠলাম সেটাতে তো আসলে ধরে রাখা খুবই ডিফিকাল্ট। আই চ্যালেঞ্জ ইউ, ইউ ক্যান নট সিট জাস্ট অ্যাট ইউর প্লেস। দুই ভিতর ঢিমকে নিয়ে তারপর আমরা গেলাম ভিআর গেম খেলতে। অ্যান্ড ভিআর গেম খেলার পরেই আমরা চলে গেলাম ট্রেন রাইড করতে। তারপর আপনারা যারা যারা ভাবছেন যে বাচ্চাদের জন্য এখানে কোনো রাইড আছে কিনা, ইয়াস, যতগুলো রাইড বড়দের জন্য আছে তার প্রত্যেকটা মিনিয়েচার ভার্সন কিন্তু এই পার্কে আছে। তারপর আমরা চলে গেলাম ওয়াটার কিংডমে। এখানে কিন্তু অনেকগুলো ওয়াটার রাইড আছে, তাছাড়াও কিন্তু আপনি চাইলে ডিজে গানের সাথে নাচতে পারবেন এবং ফ্যামিলিদের জন্য কিন্তু এখানে আলাদা পুল আছে। সো ওয়াটার কিংডমে নামার জন্য এক্সট্রা কাপড় নিতে কিন্তু ভুলবেন না। যদিও আমি এবং আমার ফ্রেন্ড ইমু কাপড় নিয়ে যাইনি, বাট ইশতিয়াক কাপড় নিয়ে গিয়েছে। সো ইশতিয়াক ওয়াজ এনজয়িং ইন দ্য ওয়াটার, আর আমরা উপরেই এনজয় করছিলাম। হ্যাঁ, কেমন লাগলো ওয়েভ পুলে? ভালো, আরো বেশি দিন থাকলে ভালো লাগবে। থাকো, যাও। এই হচ্ছে সেই রিসোর্টটা যেটা কথা আমি শুরুতেই বলছিলাম। রুমগুলো খুবই সুন্দর, খুবই ক্লিন। সো আপনি কিন্তু চাইলে ডে লং এর জন্য আসতে পারেন, অথবা চাইলে কিন্তু নাইট স্টে করতে পারেন। অ্যান্ড তারপরে আমরা ডেটা শেষ করলাম আমাদের খাবার দাবার দিয়ে। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তাদের ফুড খুবই ভালো। তারপরে আমরা চলে গেলাম বাংলাদেশের যত ঐতিহ্যবাহী জায়গা আছে তাদের ছোট ছোট মিনিয়েচার ভার্সন দেখার জন্য। অ্যান্ড ইয়েস, আপনি বুঝে গিয়েছেন আমি আর কোনো কিছু না, ফ্যান্টাসি কিংডমের কথা বলছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু গো কার্টের ব্যবস্থাও আছে। সো আপনি কিন্তু চাইলে আপনার ফ্রেন্ডসরা সহ অথবা কোনো গ্রুপ মিলে এখানে কিন্তু গো কার্টে কম্পিটিশন করতে পারেন। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে ঘোরার জন্য এর থেকে বেস্ট জায়গা কিন্তু আর পাবেন না। সো এখনই কিন্তু মিস করতে না চাইলে ফ্যান্টাসি কিংডম চলে যান।